একাত্তরে যারা রাজাকার ছিল আজ তাদের সন্তানেরা জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধাদের কথা পড়ে আসছি। একাত্তরের যে রাজাকাররা ছিল তারা বাংলাদেশের অনেক ক্ষতি করেছে, অনেক মানুষের কে খুন করেছে, অনেক নারীকে ধর্ষণ করেছে, অনেক মানুষকে ভিটে বাড়ি ছাড়া করেছে, জায়গা সম্পদ দখল করেছে, অর্থ লুট করেছে, এলাকায় ত্রাসের কায়েম করে তুলেছে। সব কিছুই যেন দেশদ্রোহী। ওরা দেশের পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে সহযোগিতা করেছে। এই একাত্তরের রাজাকারদের কারণে বাংলাদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে। তার কারণ পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশের রাস্তাঘাট, মানুষের গড় বাড়ি, কে কোথায় থাকে, এইগুলা পাকিস্তানিরা কিন্তু জানতো না। এই রাজাকাররা তাদেরকে সব কিছু লোকেশন দিয়েছে, খোঁজখবর দিয়েছে। তাদের নিয়ন্ত্রণে এই রাজাকাররা নিয়ন্ত্রণে এই হানাদার বাহিনীরা বাংলাদেশে মানুষের জানমালের ক্ষতি করেছে। তার বিনিময় এই রাজাকারেরা লুটপাটে ব্যস্ত রয়েছে। তাদের একটি নেশা ছিল লুটপাট, অর্থ কামাই করা। আজ 24-এর জুলাই যোদ্ধা নামে পরিচিত ওরা এই রাজাকারের সন্তান। এই রাজাকারদের পূর্ব পরিকল্পনা মাফিক সব কিছু যেন বর্তমান বাংলাদেশে চলছে। মানুষকে মব মানিয়ে অর্থ লুটপাট করা, মানুষকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাকে ভীতু বানিয়ে তার কাছ থেকে অর্থ আদায় করা, তাকে মিথ্যা মামলা দিয়ে তার কাছ থেকে অর্থ আদায় করা, এবং কি পূর্ব শত্রুতার জেরে একজন মানুষকে খুন করা। এটি হলো জুলাই যোদ্ধাদের কৌশল। অর্থাৎ ওই যে রাজাকারের সন্তান, রাজাকারের পরিকল্পনা মাফিক সব কিছুই বাংলাদেশে চলছে। ওরা বাটপাড়ের গড়ের বাটপার, ওরা চোরের গড়ের চোর। ওরা দেশ একেবারে দেশ ধ্বংস করে দিয়েছে। আজকে দেখেন শ্রীলঙ্কার যে পাসপোর্টের যে মান, তার চেয়েও কিন্তু
বাংলাদেশের পাসপোর্টের মান কমে গেছে। কয়েকদিন আগে শ্রীলঙ্কা 4 বছর আগে দেউলিয়া ছিল, আর এই শ্রীলঙ্কার থেকে পাসপোর্টের মান কম। আমেরিকা বলেন, যুক্তরাষ্ট্র বলেন, এই কান্ট্রিগুলোতে আমাদের বাংলাদেশের যাওয়ার মতো আর কোনো পরিবেশ রইল না। এই জুলাই যোদ্ধাদের গডফাদার, চোরের গডফাদার, আরেক ইন্টারন্যাশনাল বিশ্ব বাটপার সুধী মহাজন ইউনূস সাহেব। ওকে যদি আমি ইউনূস সাহেব বলি তাহলে ভুল হবে। এর চেয়ে একটা নিম্ন শ্রেণীর মানুষ এই বাংলাদেশ বলবো না, বিশ্বের ইতিহাসে আর একটিও জন্মগ্রহণ করে নেই। সে এত বড় লোভী মানুষ, এত বড় লোভী মানুষ। সে এই বাংলাদেশটাকে তার অর্থ দিয়ে, এই জুলাই যোদ্ধাদেরকে অর্থের লোভ দেখিয়ে বিদেশিদেরকে নিয়ে চক্রান্ত করে এই দেশটাকে ধ্বংস করেছে। আমি একটি কথাই বলবো, এই যে পাকিস্তানের 71-এর যে রাজাকারের সন্তানেরা, তারাই আজকে জুলাই যোদ্ধা। আমি বাংলাদেশের সাধারণ জনগণকে একটি কথা রিকোয়েস্ট করব, বলবো, আমিও সাধারণ মানুষ। একাত্তরে যে যুদ্ধ হয়েছিল, আমাদের মতো, আপনাদের মতো সাধারণ মানুষ, কেটে খাওয়া মানুষ, এই বাংলাদেশের কামলা মজুর, তারাই কিন্তু এই দেশটাকে রক্ষা করেছিল, এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তার পুনরাবৃত্তি এই 24-এর পর যে জুলাই যোদ্ধা নামে পরিচিত, তাদেরকে এই সাধারণ মানুষ মিলে তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা বাংলাদেশে যে সাধারণ মানুষ, গরিব মানুষ, কেটে খাওয়া মানুষ, তাদের সামনে যখন জুলাই যোদ্ধা নামে পরিচয় দেবে, তখনই তাদেরকে গণপিটুনি দিতে হবে। অর্থাৎ বাংলাদেশে যুদ্ধ একটি হয়েছিল 71-এ, এটি কিন্তু যুদ্ধ হয় নাই, এটি একটি অভ্যুত্থান, এটি একটি স্বার্থের জন্য, একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এইটি ইউনূস গঙ্গের মেটিকুলাসলি ডিজাইন। আজকে আমরা যা বুঝতে পারছি, আমাদের এই 24-এর ভুলগুলো থেকে আমাদেরকে পরিত্রাণ করতে হবে নিজেকে। অর্থাৎ 24-এর জুলাই যোদ্ধা নামে পরিচয় দিলেই তাদেরকে গণপিটুনি দিতে হবে। ওরা কিন্তু ভালো মানুষের সন্তান না, ওরা রাজাকারের সন্তান, ওরা লুটপাটের সন্তান, ওরা চোরের সন্তান, ওরা বাটপারের সন্তান, ওরা দেশদ্রোহী
এটা আমাদেরকে বুঝতে হবে। সবাই ভালো থাকবেন।